আসসালামু আলাইকুম, আমি জান্নাত আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। কোথায় আসলাম, কি করলাম আপনাদের মাঝে শেয়ার করব, দেখবেন আশা করি। আমি চলে আসছি একটা মেলাতে, উত্তরা নবাব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের মাঠে। সবসময় প্রতি বছরই হয়, এই বছরও হয়েছে, তাই মেলায় চলে গেছি। ঈদের আগের দিন, চাঁদ রাতে, সবাই যে চাঁদ রাতে অনেক রাত পর্যন্ত ঘোরাঘুরি করে, আমিও ঘোরাঘুরি করতে চলে আসছি। এখানে কিছু কাপড়িজের দোকান ছিল, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে দেওয়ার মতো, বয়ফ্রেন্ড আবার গার্লফ্রেন্ডকে দেওয়ার মতো, চাইলে আমাকেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিছু প্রিন্টিংয়ের দোকান ছিল, কসমেটিক্সের দোকান, আমার বান্ধবী কিছু কসমেটিক্স কিনছে, আমি দেখতেছিলাম। কিন্তু আমার হাজব্যান্ড বলতেছে এই চুড়িটা নেও ভালো লাগবে, কিন্তু আমি নিই না, আমার চুড়িতে তেমন একটা ভালো লাগে না। কিছু ব্যাগ দেখতেছিলাম, ব্যাগ দেখা শেষ করে আবার কসমেটিক্সের দোকান, জুতার দোকান, এগুলো দেখতেছিলাম। জুতাগুলো অনেক রিজনেবল প্রাইস, মাত্র 150 টাকা। দেখালন বাইছলন 150 টাকা। জুতা নেওয়া হয় নাই, এখানে চলে আসি হেয়ার ক্লিপ, মাথার ব্যান্ড, এগুলো দেখতে, যেগুলো অনেক সুন্দর লাগতেছিল। ছোট ছোট অনেক জিনিসপত্র এখানে পাওয়া যায়। চলে গেছি নাগরদোলাতে। আমার অনেক নাগরদোলা উঠতে খুবই ভালো লাগে, কিন্তু ভয় পাইতেছিলাম আমিও, আমার বান্ধবীও। এখানে কিছু লেডিস আইটেম ছিল, চাইলেই আপনারা দেখে নিয়ে আসতে পারেন। মেলাতে আসলে ঘোরার জন্য ঘুরতে গেছি, তাই খালি ঘুরতেছিলাম, কোনো কিছু সেরকমভাবে কেনা হয় নাই। এখানে একটা বড় কোকারেজের দোকানে গেছি, যেখানে কিনা একটা কিনলে 10টা ফ্রি। আসলে ফ্রি কেনা আমি জানি না, উনি একজন মহিলাকে দেখাচ্ছিলেন, তাই আমি ভিডিও করতেছিলাম যে একটা কিনলে নাকি 10টা ফ্রি। আসলে 10টা ফ্রি, ছোট অনেক জিনিস ফ্রি দেয় আর কি। এখানে বাবলস উড়াইতেছিল বাচ্চারা, আমার খুবই ভালো লাগতেছিল, আমিও যাই ওদের সাথে তাল মিলাইতেছিলাম। তো আমার হাজব্যান্ড বলতেছে এবার চলো শাড়ি, তারপর হচ্ছে 3 পিস লাগলে দেখো। কিন্তু আমার শাড়ি 3 পিস কোনো কিছুই পছন্দ না। তারপরে দেখতেছিলাম এখানে হোয়াইট কালারের একটা শাড়ি অনেক সুন্দর, যেটার প্রাইস কিনা অনেক বেশি বলতেছিল। তারপরে আর শাড়ি কেনা হয়নি, না কিনে চলে আসলাম আচারের দোকানে। যেহেতু শাড়ি কিনতে পারলাম না, আফসোস করার লাভ কি, তাই আচার খেতে চলে আসি। আচার তো মিস করা যাবে না, মেলায় আসবো আর আচার খাবো না, তা হইতেই পারে না। এখানে অনেক টাইপের আচার ছিল, যেগুলা দেখলেই মানে খাইতে ইচ্ছা করে। আমারও তাই হয়েছে, আমার বান্ধবী আমাকে খাওয়াই দিতেছিল, আমি ওকে খাওয়াই দিতেছিলাম। আমার বান্ধবীও যদি আমাকে অনেক বেশি ভালোবাসে, আমিও আমার ফ্রেন্ডকে অনেক বেশি ভালোবাসি। আপনারা সবাই দোয়া করবেন আমাদের ফ্রেন্ডশিপ বন্ধুত্ব যেন সারা জীবন থাকে। আমি আমার ফ্রেন্ডকে খাওয়াই দিছি, আমার ফ্রেন্ডও আমাকে খাওয়াই দিছে। এখানে বড় আচার ছিল, খাওয়া শেষ করে আমরা চলে গেছি নাগরদোলাতে। ভয়ে নাগরদোলা উঠেই পড়ছি, আমার হাজব্যান্ড ছিল মাঝখানে, দুই সাইডে আমাদের দুইজনকে ধরেছিল। এই ফাঁকে আমি কিছু ভিডিওস করে ফেললাম। তো মাথা অনেক বেশি ঘুরাইতেছিল নৌকা থেকে নামার পরে। আমরা অনেকগুলো ফুচকা খাইছি, টক খাইছি, খাওয়ার পরে মাথাটা কিছুটা স্বাভাবিক ছিল। ওই ভিডিওটা আপনাদেরকে মাঝে আর শেয়ার করতে পারি নাই। তো সব কিছু ঘোরাঘুরি শেষ করে ভাবলাম যে এবার চলে যাওয়া হোক। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।